ভাইরাল যেটা হয় সেটা তো আপনাদের জন্য হয়, সেটা আপনারা ভালো বলতে পারবেন। সেখানে তো অনেক ধরনের মন্তব্য হয় এবং নেগেটিভ মন্তব্যটা বেশি হয়, সেই বিষয়টা নিয়ে একটু জানতে চাই কেমন ভাবে গ্রহণ করে। এখন আমাদের আইডি তো পাবলিক, রাইট? সো কমেন্টও ওই রকমই হবে, তো পজিটিভ হবে নেগেটিভ হবে, তো ওভারঅল থাকবে। সো আই হ্যাভ টু ফেস দিস। আপনাকে বাসা বাড়িতে অনেক স্বাধীনতা দেওয়া হয়, আপনি একটা ইন্টারভিউতে বলেছেন, সেই বিষয় সম্পর্কে একটু জানতে চাচ্ছি। স্বাধীনতা বলতে অ্যাকচুয়ালি আই ডোন্ট কেয়ার অ্যাবাউট এনিওয়ান। সো আমি আমার কথা মতোই চলি, আমার যেটা মনে হয় আমি সেটাই করি। সামনে কি কাজ করছেন, কি কাজ নিয়ে ব্যস্ত আছেন? কাজ তো বেশ কয়েকটা করলাম, মাঝখানে হচ্ছে একটু অফ ছিল, আমি হচ্ছে স্টাডি নিয়ে বিজি ছিলাম, এখন স্টাডি মোটামুটি কমপ্লিট। তো এখন ফুললি ফোকাস ভাবে কাজ করবো, যতগুলো কাজ হওয়ার সবগুলো করবো। আর সামনে খুব ভালো ভালো কিছু কাজ আসছে। অনেক বেশি দেশে বাইরে ঘুরতে যাচ্ছেন, বেশ কিছুদিন যাবো দেখছি। ঘুরতে যাওয়া হয় না, লাস্ট টাইম যেটা গেছিলাম সেটা হচ্ছে শুটে, আর তার আগে ঘুরতে যাওয়া হয় না অনেকদিন যাবত, বাট নেক্সট মান্থ যাওয়ার ইচ্ছা আসলে। ঈদ আসলে আপনাকে সিনেমা হলে অনেকবার দেখা যায়, অনেক সিনেমা দেখেন আপনি। এই যে এবারে যে সিনেমাগুলো হয়েছে সেগুলো দেখেছেন কিনা, দেখলেও কেমন লেগেছে? বাংলা সিনেমা কি ঈদে এবার একটাই সিনেমা দেখেছি, লাস্ট টাইম আই ফরগট দ্য নেম, বাট দেখেছি, ভালো ছিল। ভাই নামটা শুনতে চাই আমরা। কি কি যেন রিলিজ হয়েছে আমি তো ভুলে গেছি, ঈদ তো অনেক আগে চলে গেছে না, সো আই ফরগট। আমি জানি না এটা কেন বলে, আমি তো স্পষ্টভাবে বাংলা বলার ট্রাই করি, এখন যদি আমার ভেতর থেকে না আসে আমি কি বলবো। আর আমি বাংলাদেশি, অরিজিন আমার বাংলাদেশি, আমার ফ্যামিলিতে কেউ বাইরে বিলং করে না। যারা আপনাকে রাশিয়ান রাশিয়ান বলে তাদের উদ্দেশ্যে কি? রাশিয়ান মেয়েরা এরকম হয় না দেখতে, আরো অনেক সুন্দর হয় দেখতে। আপনি কি নিজেকে রাশিয়ান মেয়ের থেকে কম সুন্দর বলে দাবি করছেন? হ্যাঁ, আমি তো অনেক কম সুন্দর, বাইরে গেলে বুঝা যায় যে না আমার সৌন্দর্য কিছু না তাদের কাছে। আরো সুন্দর হতে চান? সুন্দর তো সবাই হতে চায়, বাট আলহামদুলিল্লাহ, বাট আই হ্যাভ। যখন আপনাকে মানুষরা রাশিয়ান বলে তখন এই জিনিসটা কিরকম উপভোগ করেন? কিছুই মনে হয় না, লাইক বাঙালি বাঙালি বলবে, এটা একটু স্বাভাবিক। আর কে কি বলবো, মানুষ তো মুখ থাকতে কথা বলবে, সো হু কেয়ারস। আপু, আপনি এখন একটু কাজ কম করছেন, একটা সময় নিয়মিত কাজ করতেন। আপনি কি মনে করেন কিনা আপনার এই যে আনকমন ফেসের কারণে মিডিয়াতে আপনার কাজের সংখ্যা বেড়েছিল? মেবি আনকমন ফেসের জন্যই হয়তো বা কাজের সংখ্যা বেড়েছিল, আর মাঝখানে আমার কাজ কমে গেছে, বিকজ আই ওয়াজ বিজি উইথ মাই স্টাডিজ। সো স্টাডির অনেক চাপ ছিল, ইন্টার্নশিপ কমপ্লিট করলাম, সো সব কিছু মিলিয়ে আপাতত সব কিছু কমপ্লিট। তো এখন আবার নিয়মিত দেখা যাবে। আপনি তো বেশ কিছু নাটক করেছেন এবং বর্তমানে দেখা যাচ্ছে নাটক থেকে অনেকেই সিনেমায় শিফট করছে, সেক্ষেত্রে নাটকে পিছিয়ে গেছেন কেন এবং কাজ করছেন না কেন, বা সিনেমা যাওয়ার ইচ্ছা আছে? নাটক, সিনেমা, তারপর ওয়েব সিরিজ সব কিছু তো সময়ের দরকার। সো যেহেতু আই ওয়াজ স্টুডেন্ট অফ ফার্মেসি, সো আমার ফার্মেসিটা কমপ্লিট করার দরকার ছিল, বিকজ আমার ফ্যামিলির প্রেশার ছিল। সো আমি তাদের ইচ্ছা ফুলফিল করেছি, এখন আমি আমার ইচ্ছা ফুলফিল করতে পারবো। সো নাটক, সিনেমা, ওয়েব সিরিজ সবই করা হবে এখন। আপনি বলেছিলেন যে মডেলিং এ অনেক বেশি টাকা ইনকাম করা যায়, ফটোশুট অনেক বেশি টাকা পাওয়া যায়। আসলে নাটক সিনেমার থেকে সেখানে বেশি টাকা কিভাবে পাওয়া যায় সেটা যদি। ফটোশুটে লাইক সময় কম স্পেন্ড হয়, ড্রেস পরে জাস্ট ফটোশুট করলে হয়ে যাবে। একটা মুভিতে 6 মান্থস বা আরো লং টাইম শুট করতে হয়, তারপর একটা হচ্ছে গেট আপ নিতে হয়, তারপর ড্রামাতে হয় কি স্ক্রিপ্ট মুখস্থ করতে হয়, ডায়লগ ডেলিভারি দিতে হয়, অ্যাক্টিং করতে হয়। সো সব কিছু মিলে আর কি প্রেশার, আর টাকাও তুলনামূলক কম। সো আমার মনে হয় যে ফটোশুট ইজ বেটার। থ্যাংক ইউ।